কোথায় তুমি? কোথায় গেলে অনিমা? আরে তাড়াতাড়ি করো, আজ যে নারী দিবসের প্রোগ্রামে আমাকে যেতে হবে। ভুলে গেছো নাকি? তাড়াতাড়ি করে খেতে দাও, নইলে যেতে দেরি হয়ে যাবে। অনিমা রান্নাঘর থেকে উত্তর দেয়, একটু দাঁড়াও, হয়ে এসেছে, এবার মাছের ঝোলটা নামাবো, তাহলেই হয়ে যাবে। রেগে গিয়ে অর্ণব বলে, ধুত্তারি মাছের ঝোল, সকাল থেকে কি নাক ডাকিয়ে ঘুমাচ্ছিলে নাকি? জানো না আমি বেরোবো? অনিমা কাঁচুমাচু মুখে বলে, এই তো হয়ে গেছে, ভাত বেড়েছি, খাবে এসো। আরে এত গরম ভাত খাবো কি করে? অনিমা ফ্যান চালিয়ে দিয়ে বলে, এক্ষুনি ঠান্ডা হয়ে যাবে, তুমি আস্তে আস্তে করে খাও। অর্ণবের মাথায় তখন আগুন জ্বলে ওঠে। অর্ণব ভাতের থালাটা অনিমার গায়ে ছুঁড়ে মেরে বলে, তুমি খাও আর সারাদিন বসে থাকো, সারাদিন ঘুমাও, উপায় তো কিছু করো না, এর মর্ম বুঝবে কি করে? অনিমা আর চুপ থাকতে পারল না। অনিমা বলল, আজ নাকি আন্তর্জাতিক নারী দিবস, তুমি সেই নারী দিবসে আজকে ভাষণ দিতে যাচ্ছ? আমি কি নারী নই? তুমি বাড়িতে নারীকে অপমান অত্যাচার করো, আর স্টেজে গিয়ে নারীদের দরদ দেখাতে যাচ্ছ? আগুনে যেন ঘি পড়ল। অর্ণব অনিমার চুলের মুঠি ধরে মাটিতে শুইয়ে দিয়ে বলল, মেয়ে মানুষ, মেয়ে মানুষের মতো থাকবি, এত জ্ঞান দিতে আসিস না, এত জ্ঞান দিতে এলে তোকে মাটিতে পুঁতে রেখে দেব, বুঝলি? এত সাহস তোকে কে জোগায় শুনি? বলে অর্ণব বাড়ি থেকে হনন করে বেরিয়ে গেল। অনিমা কাতরাতে কাতরাতে মাটিতে উঠে বসল। অনিমার দু চোখে আগুন ঝরছে, ক্ষোভে দুঃখে অনিমার মরে যেতে ইচ্ছা করছে।